উত্তরবঙ্গ নিয়ে নয়া আক্রমণ সুকান্ত মজুমদারের। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের আক্রমণ যে রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। কি বলেছেন দেখুন। পশ্চিমবঙ্গের লাস্ট যে বাজেট হয়েছে 24-25, 3.7 লক্ষ কোটি টাকা হচ্ছে রাজ্যের বাজেট। উত্তরবঙ্গ পেয়েছে 861 কোটি টাকা মাত্র, অর্থাৎ মূল বাজেটের 0.23%। 100 টাকা ধরলে 0.23 অর্থাৎ 23 পয়সা এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ। অথচ তার যখন আমরা মাদ্রাসার বাজেট দেখতে পাচ্ছি 5,531 কোটি টাকা, তো সেখানে বাজেটের আপনি বরাদ্দ করছেন এত একটা বিরাট অংশ, অথচ উত্তরবঙ্গের মানুষের জন্য বরাদ্দ নেই। 300 কোটি টাকাও এখনো পর্যন্ত খরচ হয়নি। অন্যান্য অংশে উন্নয়নের নামে তামাশা চলছে। আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়নবাবু, আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। আগামী 26শে বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গ বিজেপির অনেকটাই শক্ত ঘাঁটি বলা হয়, আপনারাও রিকভার করার চেষ্টা করছেন, কিন্তু এই রকম ভাবে নির্বাচনের আগে বঞ্চনা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। একদম শিক্ষিত মানুষ এইরকম মূর্খের মতন কথা যে কি করে বলেন, এটাই আমি অবাক হয়ে ভাবি। বলছেন যে 861 কোটি টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য 861 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেটা উত্তরবঙ্গের 8টি জেলার উন্নয়নমূলক কাজ, ক্রিটিক্যাল গ্যাপ গুলো দেখে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যেগুলো করবে তার জন্য। তার মানে কি স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিএইচই উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? পিডব্লিউডি উত্তরবঙ্গের জন্য খরচ করবে না? সব দপ্তরের জন্যই যে অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থের মধ্যে দিয়ে তারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার উন্নয়নের জন্য কাজ করবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 861 কোটি টাকা শুধুমাত্র উত্তরবঙ্গের 8টি জেলার জন্য খরচ করবে। এটা না বোঝার মতন মূর্খ আমার মনে হয় না সুকান্ত মজুমদার। তিনি জেনে শুনে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই ধরনের কথা বলছে। বেশ, ওনার আশা ছিল যে এসআইআর এর মাধ্যমে একটা বিরাট কিছু করে ফেলবেন। ওনার আশা ছিল বাঙালিদের করে রাজ্যের বাইরে তারা উত্তরবঙ্গে একটা বিরাট প্রভাব ফেলবেন। কিছুই করতে না পেরে এখন অসত্য কথা, মিথ্যের আশ্রয় নিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। ধন্যবাদ। কোনো লাভ হবে না।